তো হে মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই 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 অনেক 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 ভালো আছো। তো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর এটা হচ্ছে সচিমাতার মেলা। তো গেছিলাম অনেক দিন আগে, ভিডিওটা যেহেতু কাজের মানে এত কি বলবো, যাই হোক জায়গাটা হবে কাজের এত বাহার আমার আর কি, ওই মানে তার জন্য আর কি ঠিকঠাক মতো এডিটিংটা করতে পারিনি। তো মানে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে এই একটা অসুবিধা হয় যে সব সময় মানে সব কিছু করা যায় না। তো তোমরা বুঝতে পারবে যে আশপাশ থেকে ব্যাকগ্রাউন্ডের বাজে মানে শব্দ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, ক্ষমা ঘেন্না করে এটুকু অ্যাভয়েড করে দিও। আর চলো পাশে থাকো। এই যে হচ্ছে ডালিমতলা, তো মেন পুজোটা এখানেই হয় ডালিমতলায়। আর ওই যে সব ঘোড়াগুলো দেখছো সেইগুলো হচ্ছে মানত যারা করে তারা ওখানে ওই ঘোড়াগুলো মানত করে বাঁধে। গাছটা অনেক ছোট ছিল, প্রচুর অনেক দিনের গাছ। তো তোমরা যদি পাশে থাকো এরকমভাবে সারাটা জীবন, তো আমি চেষ্টা করব যে সচিমাতার যে ভিডিওটা আছে সেটা আলাদা করে একটা ব্লগ বানানোর। তো চলো ভিডিওটাতে যাওয়া যাক। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্য একটা ভিডিওর ক্লিপ। তো এইটা আমরা যাচ্ছিলাম বাবা বামুনগাছির কাছে পুজো দিতে। তো সেই দিনের ব্লগটা। তো তোমরা মিউজিকের সাথে এনজয় করো। এখন দেন আমরা উঠে পড়েছি ট্রেনে, ট্রেন থেকে নেমে দেন তো আমরা এখন নেমে পড়েছি। এবার দেন যাবো টোটো গাড়ির থেকে। আর জয়েন্ট ফ্যামিলি যেহেতু 30 জন, না সরি 32 জন মিলে গেছিলাম। তো ভাবতেই পারছো কত বড় জয়েন্ট ফ্যামিলিটা আমাদের। তো যাই হোক, সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা। আর দেখতে পাচ্ছ মানে আমাদের ফ্যামিলিটা এতটাই বড় কি বলার মতো না। তো মিউজিকের সাথে এনজয় করো। চলো চলো চলো, আসো আসো আসো। এই সব থেকে আয়, থেকে আয়। কালো ঘড়ি চশমা কি যেন? হ্যাঁ হ্যাঁ, ঘড়ি 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 বেলাস, ঘড়ি বেলাস, হ্যাঁ ঘড়ি বেলাস। ঠিক আছে, মা গেলে দিয়ে দিবি। ও মেসো, টাটা করো। চলো। ওরে বাবারে, আমার মামপি থেকে কিনি আর একটা আর পিঙ্কিটা কোথায়? ও ও আগে আছে। হ্যালো, হাউ আর ইউ? হ্যালো পিঙ্কি দি। এই যো দেখতে পাচ্ছি না সবাইকে। চলো 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 চলো। হ্যাঁ, আমার মা নে। তো আমরা বসে গেছি টোটো গাড়িতে। তো আমি ভাবতেই পারছিলাম না টোটো গাড়িতে বসেছিলাম না দোলনায়, বেশ ভালোই দুলছিলাম। তো যাই হোক, চলো। তো অনেক অপেক্ষার পর আমরা চলে এসেছি বাবা বামুনগাছির কাছে। আর মেন ঠাকুরটা হলো হরিণের উপরে বসে আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে মানে অন্য কিছু হবে, কিন্তু পরে জানতে পারলাম যে হরিণের উপরে বসে আছে। তো এই যে দেন আমরা মানে সবাই মিলে নেমেছি। এই গলিটা দিয়ে যেতে হবে, তারপর ঠাকুরটা দেখাচ্ছি তোমাদের সবাইকে।
তো বাই দ্য ওয়ে এতক্ষণ ধরে বলছিলাম না ৩২ জন মিলে গেছিলাম, এতটা বড় ফ্যামিলি তা দেখাতে পারিনি। এই যে সব লোকগুলো ছড়িয়ে আছে সবাই কিন্তু আমাদের ফ্যামিলিরই মেম্বার। এখানে মেন গেটে ঢোকার মুখে আছে মা শীতলার একটা বিগ্রহ, খুব সুন্দর। তো এই যে এখন আমরা মন্দিরের ভেতরে প্রায় প্রবেশ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা এখানে, এই যে এইগুলো হচ্ছে ছলন দিয়েছে। তো এইটা হচ্ছে মেন ঠাকুর। আর ভেতরে যে বিগ্রহটা আছে সেই ঠাকুরটাকে ছবি তুলতে দেয় না, ওখানে মোবাইল বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। আর এই যে দেখতে পাচ্ছ এই ঠাকুরটাই ওখানে সেম একই ঠাকুর আছে। এটার নাম হচ্ছে বাবা বামনগাছি। তো সেই দিন রোদের মধ্যে অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছিলো। যাই হোক পুজো টুজো শেষ হলো, তো যতটা পেরেছি দেখিয়েছি আর যতটা পেরেছি দেখায়নি, কেননা শরীরটা একদমই ভালো লাগছিল না। আর এখানে যদি ফুড ব্লগাররা যায় চুটিয়ে ফুড ব্লগ করতে পারো। যদি বলো কেন, খাবারটা এত পরিমাণে সস্তা আর এত কম প্রাইসের মধ্যে এতটা বেশি করে দেয় না যে মন ভরে যাওয়ার মতো। কিন্তু এইটুকু যেমন সমস্যা কি, মানে হাইজিন একটু মেনটেন করা দরকার, একদম পরিষ্কার নেই। আর এখানে আছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, ওইখানে আছে বড় মা। তো খুব ভালো লাগলো, ওই মন্দিরটাও আমরা গেছিলাম। তো দেন এখন আমরা দুজনে মিলে একটু বসে আছি, মানে একটু ফাঁকায় বসে আছি। তো যাই হোক কথাটা আর বাড়াবো না, বাবার কাছে গিয়ে খুবই আনন্দ পেয়েছি, কিন্তু ঘোরাটা ঠিকঠাক মতো হয়নি। তো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। টাটা।